আসসালামু আলাইকুম। সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকলি। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন আরেকবার অধরাই রয়ে গেল ব্রাজিলের। সেলেসাওদের এমন পারফরমেন্সে হতাশ সমর্থকরা। কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন কুশল ইয়াসির। সত্যিকারের লিওনেল মেসির সঙ্গে মিশরের লিওনেল মেসি মোহাম্মদ সালাহর লড়াই, এই লড়াইয়ে মিশর নাকি আর্জেন্টিনা শেষ পর্যন্ত কে জয় পাবে তার জন্যই আসলে অপেক্ষা। এই বিশ্বকাপে আসলে জায়ান্ট কিলারদের বিশ্বকাপ বলা যায়। নরওয়ে যেভাবে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে, মিশরের দিকেও আসলে সবার চোখ থাকবে যে তারা কি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারিয়ে নেক্সট রাউন্ডে যেতে পারবে কি না। আসলে মিশরের যাত্রাটা যদি বলি এবারের বিশ্বকাপে, তারা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়েছে এবং নক আউট পর্বে যে প্রথম ম্যাচটি ছিল শেষ 32-এ, সেটি কিন্তু তারা শুট আউটের মাধ্যমে জয় পেয়েছে এবং এবারে তাদের সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা অর্থাৎ একটি বড় প্রতিপক্ষর সঙ্গে খেলবে এবং সব বিবেচনায় তারা আর্জেন্টিনাকে কিভাবে হারাতে পারে সেটির জন্য তাদের যে কৌশল সেদিকে আসলে তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি, শেষ 32-এ তারা কেপ ভার্দের সঙ্গে নিজেদের সেরাটা দেখাতে পারেনি এবং তাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের যে বর্তমানের ওয়েদার এবং এই গরমের মধ্যে তাদের খেলতে হচ্ছে। তবে এটি কিন্তু মিশরের জন্য আসলে ইতিবাচক বিষয় বলা যায়, কারণ তাদের যে আরবের যে টেম্পারেচার সেটি কিন্তু এইখানে এসে সব মিলে তাদের ফেভারে থাকতে পারে বলে মনে হচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনা দলে একাধিক ইনজুরির সমস্যা রয়েছে, তবে লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত তার একাদশ নিয়ে আসলে কেমন একাদশ সাজাতে পারেন সেটি কিন্তু দেখার জন্য সবাই অপেক্ষা করছে। আসলে আর্জেন্টিনা তাদের এই জয়ের যে ধারাবাহিকতা সেটি কি ধরে রাখতে পারবে কি না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও মাঝে মধ্যে ঝটিকা মিছিল বের করে নিজেদের অবস্থান জানান দেন দলটির নেতাকর্মীরা। তবে তাদের সবচেয়ে বেশি সক্রিয় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে বরাবরই কটাক্ষ করে উস্কানিমূলক স্ট্যাটাস দেন। এমন প্রেক্ষাপটে জুলাই হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিচার শুরুর কথা বলেছে সরকার। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কি তথ্য প্রমাণ আছে অপরাধ ট্রাইব্যুনালের কাছে এবং তদন্ত কোন পর্যায়ে কিংবা কবে নাগাদ শুরু করা যাবে বিচার কার্যক্রম, সেই উত্তর খুঁজেছেন নিয়ামুল আজিজ সাদেক। জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগকেও অস্ত্র হাতে আন্দোলন দমনে ভূমিকা রাখতে দেখা যায়। নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও ধারালো অস্ত্রের ব্যবহারে নিহত হন আন্দোলনকারী নিরস্ত্র মানুষ। গণবিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্যরা। হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়, এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। এত বেশি সহনশীলতা দেখালাম এতদিন পর্যন্ত। এরপরই মূলত শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনকারীদের উপর হায়নার মতো হামলে পড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সরকার সমর্থক বিভিন্ন সংগঠন। এসব হামলা ও দমন পীড়নের মাত্র কয়েকদিনে শত শত মানুষের মৃত্যু হয়। শুধু সরকার থেকে নির্দেশদাতা হিসেবে নয়, অরাজনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের সময় থেকে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেভাবে দল হিসাবে এই হত্যাকাণ্ডগুলো সংগঠনের ব্যাপারে তারা ভূমিকা পালন করেছে, ধরেন তাদের কমন স্ট্রাকচার ডিসিশন নিয়েছে এই ছাত্র জনতাকে নির্মূল করতে হবে, সেই ক্ষেত্রে তাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তারা ইনভলভ করেছে, তাদেরকে অস্ত্রসজ্জিত করেছে, তাদেরকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে, তাদেরকে দিয়ে ন্যারেটিভ দাঁড় করিয়েছে এই বিপ্লবীদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার জন্য। আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর বলেন, শুধু ৩৬ জুলাই নয়, বাংলাদেশের অভ্যুদয়ের পর আওয়ামী লীগের যত গণতন্ত্র ও রাষ্ট্রবিরোধী কাজ আছে সেসব প্রমাণ হিসেবে হাজির করা হবে দলের বিচারের জন্য। শেখ হাসিনা এবং ঢাকা ইউনিভার্সিটির যে ভিসি, তাদের মধ্যে একটা টেলিফোনিক কথাবার্তা হচ্ছিল। সেই কল রেকর্ডটা যদি আপনারা শোনেন তাহলে দেখবেন যে তিনি সংগঠনকে কিভাবে ব্যবহার করতেন
তখন সেখানে ছিল যে ছাত্রলীগ যুবলীগকে কিভাবে ব্যবহার করতে হবে। দুজনেই মনে করেন রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ উপাত্ত প্রমাণ হিসেবে উত্থাপন করা হবে। এমনকি জুলাই গণহত্যা নিয়ে যে তদন্ত করেছে জাতিসংঘ সেগুলোও আমলে নেওয়া হবে। রক্ষী বাহিনী গঠন বলেন কিংবা ধরেন পরবর্তীকালে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্র হরণ করা, এই যে ধারাবাহিকভাবে গণতন্ত্রকে নস্যাৎ করা এবং সেখানে মানবাধিকার বিরোধী অপরাধ যেগুলি সংগঠন করা হয়েছে, হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এই যে এত গুম খুন করার পরে যাদের মধ্যে কোনো ন্যূনতম অপরাধ বোধ নেই, বরং তারা এটাকে উল্টোভাবে চিহ্নিত করার চেষ্টা করে, এই বিপ্লবকে জঙ্গি হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে, বিপ্লবী যেমন শহীদ যারা হয়েছে তাদেরকে মাদকাসক্ত বলা, জঙ্গি বলার চেষ্টা করা, এই যে ধৃষ্টতা তারা দেখায়, এটা বোঝা যায় যে তারা হার্ড নট ক্রিমিনাল। দল হিসেবে আওয়ামী লীগ দোষী প্রমাণিত হলে স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত, জরিমানা ও নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvap.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।